যে ট্যাক্স ব্র্যাকেট যেটা রেখে দেওয়া হয়েছে, যে নিম্নতম যেটা ট্যাক্স ব্র্যাকেট রাখা হয়েছে আগের মতো, এটা 3.5 লাখ না 3.5 লাখ 3.5 লাখ, হ্যাঁ এখন 10%। তো আমি তো ওটাই বলছি এখানে আমরা, যে একদিকে মূল্যস্ফীতি, হ্যাঁ, আরেকদিকে আপনার যে জনগণের যে বেতন পায়, যে আয়, তার সাথে আপনার ইনফ্লেশন হায়ার, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং তার উপরে যদি আপনি ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেন, তাহলে জনগণের যে দৈনন্দিন জীবনে ইতিমধ্যে 27 লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি, এবং এইটা তো এই ধারা চলতে থাকলে আরো মানুষ দরিদ্রের সীমার নিচে চলে যাবে। আপনাকে তো জনগণের দৈনন্দিন জীবনযাপনের বিষয়টা মাথায় রাখতে হবে। প্রথমে দেশে আপনি যাই করেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারের যে কোনো নীতি, মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য, যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না। বরঞ্চ উল্টো, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে আছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু এই জায়গাটাই এই জন্য আমরা বলেছি যে আমাদের সোশ্যাল সেফটি নেটের বিষয়টা আমরা বিশেষ এখানে মনোযোগী হয়েছি, যে এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি দেশ যত উন্নত হোক, সেই উন্নতির ফসল যদি সাধারণ মানুষ কাছে না যায়, সেই উন্নতি কিন্তু কারো কাম্য হওয়া উচিত না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তো আপনি ফ্যাক্টস আছে না, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমছে, মূলধন আমদানি কমছে, তারপরে আপনার বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমছে প্রতিদিন। তাহলে এই ধারা তো এটা তো নিম্নমুখী বিষয়টা। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, এটাকে রোধ করা সম্ভব, এই একমাত্র পথ, আর কোনো পথ তো নাই। কারণ আপনাকে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অল স্টেক হোল্ডারকে এখানে ইনভলভ করতে হবে, তারপরে আপনি দেশটা এগিয়ে যাবে।